সরকার আগা পাঁচতলায় দুর্নীতিতে নিমজ্জিত। এই কথা কি শুধু সিপিআইএম বলছে? না, শুধু সিপিআইএম বলছে না। আমরা জানি অনেকেই যে ত্রিপুরা রাজ্যে অনেক প্রচার মাধ্যম আছে যারা 2018 সালের আগে রাত দিন ওভারটাইম খেটেছেন ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকারকে ফেলে দেবার জন্যে। তিলকে তাল করেছেন, তালকে তিল করেছেন, সত্যকে অসত্য করেছেন, অসত্যকে সত্য করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। বামফ্রন্টকে যাদের পছন্দ নয় তারা অন্য নতুন সরকার আনার জন্যে রাত দিন যারা খেটেছেন, সেই সমস্ত সংবাদ মাধ্যমের কয়েকটি হেডলাইন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে হচ্ছে এক বৃহস্পতিবার, 20 তারিখ মার্চের। আজ থেকে ঠিক 7 দিন আগে 13ই মার্চ আমাদের রাজ্যে যেখানে দাঁড়িয়ে আমরা সভা করছি, এখানে একটা পত্রিকা অফিস আছে। এই পত্রিকা কি লিখছে? লিখছে, হেডিং হচ্ছে উদয়পুর ট্রেজারিতে দুর্নীতির অভিযোগ, সান্দন 13ই মার্চ। আরেকখানা কাগজ বিজেপিকে আনার জন্য পরিশ্রম যেমন করেছেন, এখন বিজেপিকে রক্ষার জন্য পরিশ্রম করছেন দ্বিগুণ। সেই কাগজ কি লিখছে? ফরিয়াদ, জেলায় এমটি পুলেও বিস্তর ঘোটালা, দুর্নীতির আখড়া সিপাহীজলা এসপি অফিস, তাদের পত্রিকার হেডিং। একই কাগজ আবার লিখছে, একই দিনে কোটি টাকার নেশা সামগ্রী ধরা পড়ল অধরা রাঘব বোয়াল। আরেকখানা কাগজ নতুন করে বেরিয়েছে, রাষ্ট্রীয় কণ্ঠ, যারা এই সরকারকে সমর্থন করেন। দ্বিতল ছাত্রীনিবাস নির্মাণে দুর্নীতি। তারাই আবার আরেকখানা হেডিংয়ে বলছেন, বিল্ডিং রুলস অমান্য করে প্রাসাদোপম বাড়ি ঘুমে নিগম, অর্থাৎ আমাদের পুর নিগমের কথা তারা বলছেন। ঠিক একইভাবে রাজ্যে যারা বলেন উত্তর পূর্বাঞ্চলের সবচাইতে বড় কাগজ দৈনিক সংবাদ, যারা নিজে ঘোষণা করেন, তারা বলছেন কি একই দিনের কাগজে, ডবল ইঞ্জিনের প্রচারী সার, হাসপাতালে মিলছে না আয়ুষ্মান কার্ডের সুবিধা, নাজেহাল রোগীরা। আবার তারা আরেকটা হেডিংয়ে বলছেন, উদ্যান নিগমের এমডির বদল চেয়ে চেয়ারম্যানের চিঠি। অর্থাৎ অদ্ভুত, বিষয়টা অদ্ভুত, তার জন্য বলেছেন তারা। তাহলে একই দিনে যারা বামফ্রন্টকে পছন্দ করেন না এমন কয়েকখানা কাগজের কয়েকটা হেডিং শুধু আমরা শুনলাম। আমরা যদি এখন প্রচার মাধ্যমগুলো দেখার চেষ্টা করি, দেখবেন প্রতিদিন যারা এই সরকারকে এনেছিলেন তারা আজকে প্রতিদিন এই সরকারের সম্পর্কে বীতশ্রদ্ধ হয়ে বিরূপ মনোভাব তারা পোষণ করছে।